এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম, তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে একটা বস্তায় ভরে নিয়ে আসবে, দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে। 3 জন চলে গেল জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলো রাজা বলেছেন তাই ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করে, এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো। দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সব ফল দেখবে না, তাই হিজিবিজি দিয়ে উপরের দিকে শুধু ভালো কিছু ফল নিয়ে নিজের বস্তা পূর্ণ করে এবং ফিরে আসলো। তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা এত সময় কোথায়, বস্তা খুলে খুলে দেখবে, সে শুধুই দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা। জঙ্গলে ঝরা ঘাস পাতা কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে মন্ত্রী রাজা দরবারে হাজির। সবার বস্তা পূর্ণ দেখে বেশ খুশি হলেন তিনি। বস্তাগুলো খুলেও দেখলেন না। তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো। রাজা একটু সময় নিয়ে তার সিংহাসনে বসলেন এবং ঘোষণা করলেন এই 3 মন্ত্রীকে তাদের বস্তাসহ 7 দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে 3টি আলাদা আলাদা কক্ষে রাখা হোক। এই 7 দিনে তাদের কোনো প্রকার খাবার দেওয়া যাবে না। যেই কথা সেই কাজ, 3 জনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম প্রধানমন্ত্রী এই 7 দিনে তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলাম। দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল 2 দিন খেতে পারলো, বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন। তৃতীয় মন্ত্রীর বস্তা কোনো ফল ছিল না, তাই তিনি খেতে না পেয়ে কারাগারেই মারা গেলেন। বন্ধুরা, যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা করে বড় হই, তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারবো।